চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫/৩ নং ওয়ার্ডের নয়ারহাট এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৫ সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ এস.এম. নাসির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের গভর্নিং বডি সদস্য ও রাজনীতিবিদ জি.এম. আইয়ুব খান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা এবং অভিভাবকদের পিলো পার্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষাক্ষেত্র, ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষিকা সাবিনা রুজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস আলী, ৫ এস.এম. নাসির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, ৫ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজামুল হক, রাজনীতিবিদ মোহাম্মদ আফসার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মোহাম্মদ মোজাহের আলম। এছাড়া প্রাক্তন শিক্ষিকা শামিমারা খানম, স্কুলের শিক্ষিকা নেলি বিশ্বাস, সঙ্গীতা দাস, বিবি ফাতেমা, সুবর্ণা বড়ুয়া, শাহনাজ বেগম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে এখান থেকে যারা ভালো লেখাপড়া করতে পারবে তারা স্কুলে যাবে, স্কুল থেকে যারা ভালো জীবিকা পাবে কলেজে যাবে। এটাই আমাদের একটা গৌরব। লেখাপড়ার কোনো বিকল্প নাই। আমাদেরকে লেখাপড়া শিক্ষা করে মানবিক মানুষ হতে হবে। আমাদের কার্যক্রমে এলাকায় যেন কোন স্কুলের ছাত্রী, কোন কলেজের ছাত্রী, সেটা যেন আমাদেরকে আপনাদের ব্যবহারে আপনারা যেন গৌরবান্বিত হয়, সেটাই আমাদের পাওয়া। বিল্ডিং করার জন্য সুন্দরভাবে আবাসন সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এখানে বিল্ডিং করার উদ্যোগ নিয়েছেন। আমরা এর পরিচালনা করে এটা সুন্দরভাবে দেখভাল করে স্কুলকে আমরা আরও উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাব। এবং অভিভাবকরা যারা আছে তারাও অত্যন্ত সচেতন এবং স্যার যারা শিক্ষা দেন তারাও অত্যন্ত সচেতন। এই অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে সুন্দরভাবে এই স্কুলটি পরিচালনা হচ্ছে। যারা কোমলমতি শিক্ষার্থী যারা আজকে পুরস্কার পেয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারে নাই বা বিজয় হতে পারে নাই, আমি তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে। আজকে আপনি যদি ডাক্তার হতে যান, একটা ইঞ্জিনিয়ার হতে যান, তাহলে আপনাকে প্রথমেই প্রাইমারি থেকে আপনার মেধাকে কাজে লাগাতে হবে। তাই আমাদের অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করবো, আপনার সন্তানকে এই প্রাথমিকে যদি আপনার গুরুত্ব না দেন, এই ফাউন্ডেশনে যদি আপনার ছাত্র ঠিক না হয়, আপনার ছেলে মেয়ে যদি ফাউন্ডেশন শক্ত না হয়, তার ভবিষ্যৎ উন্নতি করতে পারবে না। তো মেয়র সাহেবের কাছে, মেয়র মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ, আমার স্কুলটাকে একটু চাকচিক্যময় সৌন্দর্য করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য। আর দ্বিতীয় হলো যে আমাদের টিচিং স্টাফ, আমাদের শিক্ষক স্বল্পতা এত বেশি যে মানে এটা বলার মতো না। আমাদের প্রতি বছরই এক একজন টিচার রিটায়ারমেন্টে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাটা কি হচ্ছে না, পূরণ হচ্ছে না। তো শিক্ষক স্বল্পতা রয়ে যাচ্ছে। তো শিক্ষকের প্রয়োজনীয়তা অধিক রয়েছে আমাদের। তা আমাদেরকে যদি অন্তত আপাতত 2-3 জন, কমপক্ষে 2 থেকে 3 জন টিচার দেন, আমার স্কুলটা ইনশাল্লাহ আরও ভালোভাবে চালাতে আমি পারবো। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।